পৌষের শীতে কাঁপছে দেশ, জনজীবনে স্থবিরতা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় ছিন্নমূল মানুষ। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা, বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18 লাখ। যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশুর বিরুদ্ধে মামলা। পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের, আটকে পড়া শিক্ষকদের উদ্ধার নিয়ে হট্টগোল। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন কর্মহীন দিনমজুররা। রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। পৌষের শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ। দিনমজুর, নিম্ন আয়ের মানুষের দিন কাটছে অনাহারে, অর্ধাহারে। তাদের এই তিক্ত অবসর কাটছে আগুন জ্বালিয়ে। এই তাপই যেন শীতে তাদের একমাত্র ভরসা। শীতের পরিমাণ বেশি হওয়ার কারণে যারা কর্মজীবী মানুষ তারা অনেক জায়গায় কাজ করতে পারতেছে না। তার জীবন বাঁচানোর জন্য তাগিদে তারা প্রথমে আগুন শরীরে গরম অনুভব করছে, আগুন জ্বালায়। এই ঠান্ডাটা বেশি পড়তে আছে, এর লেগে আগুন পড়তেছি ভাই। এরম শীত আমার পরে নাই, সে কি গেছে বছর এত শীত আলাপ হয় নাই। মৌসুমী পিঠার দোকান আর চায়ের টঙেও দেখা মেলে ভিন্ন আমেজ। ধোয়া ওঠা পিঠা কিংবা গরম চায়ের চুমুকে শীতের তীব্রতাকে প্রশমিত করতে ব্যস্ত নগরীর বাসিন্দারা। শস্য ভত্তা আর বিভিন্ন রকমের ভত্তা দিয়া সেরকম মজা লাগে দেখি, তো এই খাইতেছি। শীতের সাথে পিঠার অনেক ওতপ্রোতভাবে সম্পর্ক। আমরা শীতটাকে উপভোগ করি পিঠা খাওয়ার মাধ্যমে। আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনভর রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত। ঠান্ডার মধ্যে জনজীবনের জন্য দুর্ভোগ হয়ে আসছে। এখন যারা কর্মজীবী, নিম্ন আয়ের মানুষ, তাদের একটু সমস্যা হয়ে গেছে। গরিব মানুষের জন্য অনেক কষ্টকর। ঢাকায় শীত মনে করেন যে যেই পরিমাণ পড়তেছে ভাই, এই পরিমাণ বাইরে কোনো সিস্টেমই নাই ভাই। বৃহস্পতিবার রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে রাজধানী সহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতি থাকবে আরও 2 থেকে 3 দিন। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশনে আমরা দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। এদিকে শীতবস্ত্রের দোকানগুলোতেও চলছে দর কষাকষি। সুলভ মূল্যে শীতের পোশাক কিনতে ভিড় করেন অনেকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সারাদিন হিমেল হাওয়া, সন্ধ্যা নামতে আরও জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত নাগরিক জীবনে সবচেয়ে বেশি দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহের মাঝে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সারা দেশ। সন্ধ্যা নামতেই পূর্ণ শক্তিতে নেমে এলো পৌষের শীত। সঙ্গে হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাস। এতে নাকাল রাস্তার পাশে থাকা অসহায় ও ছিন্নমূল জনগোষ্ঠীর জীবন। এক টুকরো গরম কাপড়ও জোটেনি অনেকের ভাগ্যে। তাই তো খড়কুটো জ্বালিয়েই চলে শীত নিবারণের চেষ্টা। কম্বল মানুষই এখানে দেয় না, খালি আশা করি যে পাবো বোধহয় কোনোদিন। যদি একজনক দিবে ধরতে 10 জন এসে ঘুরাঘুরি করে, আর যাই না। ঠান্ডা আমাদের অপারেশন করতে তো ঢুকে না, ঠান্ডা নাগে টাটায় আগুন টাগুন বলে এখন হাতটা তো শেকি। শীতের তীব্রতা বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন দেখার নেই কেউ। শীতের কারণে আমাদের কাজকর্ম, রোজি রোজগার সব কমে গেছে। শীতের জন্য কেউ বাড়াতে যাচ্ছে না, এজন্য আমাদের ভাড়াটা একটু কম।
বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে ভোগান্তিতে। বর্তমান ভাড়া হচ্ছে না, আজকে 2 দিন ধরে ঠান্ডা। আমরা ঠান্ডার জন্য বাইরে হইতে পারতেছি না, রোডে পড়ে আছি, কাম কাজ নাই। শীতের তীব্রতায় হাট বাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। একটু কম দামে শীতবস্ত্র কিনতে রাস্তার পাশে ভ্রাম্যমাণ মার্কেটে বেশি ভিড় করেন ক্রেতারা। এখানে কম দামে জিনিস পায়, এই কারণে আসে। ভালো মন্দ জিনিস গরিব দুঃখী সবাই নিতে পারে। কম রেটে ছাড়তেছি ভাই জিনিসগুলো, ভাই এই কারণে বেচতেছি ভাই। মার্কেটে জিনিসগুলোর দাম বেশি, ক্রয় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছে, এই জন্য ভিড়। এদিকে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ওমর ফারুক, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 18,33,312 জন বেড়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। ভোটার তালিকাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে এবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোটারের তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিগত সরকারের আমলে নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি রাজনৈতিক দল সহ নানা মহলের আলোচনায় ছিল ভোটার তালিকা ইস্যু। এবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের ঊর্ধ্বে রেখে কাজ করতে চায় নাসিরউদ্দিন কমিশন। বৃহস্পতিবার 2024 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া তালিকায় যুক্ত করা হয়েছে 7 দেশের 13,151 প্রবাসীকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ দিন 17 জানুয়ারি, যা 30 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির পর 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, যা শেষ হবে 30 জুনের মধ্যে। যাদের বয়স গতকালকে 18 বছর হয়ে গেছেন, তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন, তারা ভোট দিতে পারবেন। ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। অতীতের ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা কতটুকু নিরসন হয়েছে তা নিয়েও কথা বলেন কমিশনার সানাউল্লাহ। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটি। একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? 2025 সালে ভোটার হওয়ার উপযুক্তরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটারের বয়স নিয়ে রাজনৈতিক ঐকমত্য হলে সময় মতো ব্যবস্থা নেবে কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করেছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়াও বিগত সরকারের আমলে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছে সংস্থাটি। মুজিববর্ষ পালনকে কেন্দ্র করে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমে তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়াদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়াদ্দার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়াদ্দারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন করে ব্যাংকে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুরোপুরি বাতিল না করায় আলটিমেটাম শেষে সকালে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় ভেতরে আটকা পড়েন শতাধিক শিক্ষক ও কর্মকর্তা। সন্ধ্যায় তাদের উদ্ধারে গেলে হট্টগোল বাঁধে আন্দোলনকারীদের সঙ্গে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকাল 10টার সময় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। সে সময় ওই ভবনে অবস্থান করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ অন্তত শতাধিক কর্মী অবরুদ্ধ হয়ে পড়েন। সে সময় ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বেশ কয়েকজন নারী অবস্থান করছিলেন এবং 10 ঘন্টা পরে সন্ধ্যা 7টার দিকে অবরুদ্ধ থাকা প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী তারা বের হওয়ার চেষ্টা করেন এবং তারা সে সময় প্রধান ফটকের যে তালা সেটি শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তারা সেটি প্রতিরোধ করার চেষ্টা করেন। সে সময় দুপক্ষের মধ্যে হট্টগোল, তর্ক বিতর্ক শুরু হয় এবং তার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই উত্তেজনা এখনও চলছে। যারা ভেতরে অবরুদ্ধ আছেন সেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বের হওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, তারা যখন সকাল 10টার সময় এই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন সে সময় যারা ভেতরে অবস্থান করছিলেন তাদেরকে বাইরে বের হয়ে আসতে বলেছিলেন, কিন্তু সে সময় ভেতরে অবস্থানকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বের হয়ে আসেননি। এ কারণ তারা এখন তালা খুলে তাদেরকে বের করে দিতে অপারগতা প্রকাশ করছেন। অন্যদিকে যারা ভেতরে রয়েছেন তারা যেটি বলছেন যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে তারা দফায় দফায় কথা বলেছেন কিন্তু কোনোভাবেই সেই তালা খুলে দেওয়া হয়নি, যার ফলে তারা অভুক্ত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গত 1 মাস ধরে এই পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এবং তার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা 5% থেকে কমিয়ে 1% করেন এবং সেই 1%-এর সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেন এবং তারা সকল পোষ্য কোটা বাতিলের দাবিতে আজকেও আন্দোলন করছেন এবং প্রশাসনিক ভবনে তালা জ্বালিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সংঘাত নয়, পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ, যেখানে নৃগোষ্ঠীর সদস্যরা সহ বাঙালিরা অংশ নিয়েছেন। শোভাযাত্রা, পথনাটকের মাধ্যমে সংঘাতের বিরুদ্ধে ঐক্যের কথা তুলে ধরেন তারা। সাক্ষাৎ টিভির ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। ত্রিপুরা, বম, ম্রো সহ বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যদের সঙ্গে শোভাযাত্রায় সামিল স্থানীয় বাঙালিরা। পার্বত্য এলাকায় সংঘাত রুখে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার এমন আয়োজন করা হয় বান্দরবান শহরে। সম্প্রীতির সমাবেশ শিরোনামের আয়োজনে অংশ নেন 13 জনগোষ্ঠীর কয়েক হাজার সদস্য। বান্দরবানে আমরা শান্তিভাবে বাস করতে চাই, সবাই সম্প্রীতি বান্ধবে বান্দরবানে বাস করতে চাই, এবার শান্তিভাবে সবাই মিলেমিশে বাস করতে চাই। পার্বত্য জেলাতে তো অনেক কিছু ঘটনা ঘটেই থাকে, তো আমরা এখান থেকে উঠে আসার জন্য মূলত এই কাজগুলাই। শহরের রাজার মাঠ থেকে শুরু হয় সম্প্রীতি যাত্রা। দীর্ঘ পথ পেরিয়ে যা মুক্ত মঞ্চের সামনে গেলে যোগ দেন আশপাশের অনেকে। এরপর শুরু হয় শান্তির আহ্বানে পথনাটক সহ নানা আয়োজন। যে সমস্ত সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজি করে পরিস্থিতিকে অস্বাভাবিক রাখে, এই সমস্ত গ্রুপ যেন না থাকে, এটা আমরা চাই। এই মিছিলের মাধ্যমে যদি সমাধান হয় এটা আমরা চাই। সম্প্রীতি যাত্রায় নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নেন নৃগোষ্ঠীর সদস্যরা। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল সংঘাত প্রতিরোধের আহ্বান। আর নয় বিভেদ, আর নয় হানাহানি। বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি, ঐক্যের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে বাঙালি, পাহাড়ি সহ 13 জনগোষ্ঠীর
সাধারণ মানুষ। তারা চায় পর্যটন শিল্প আগের রূপ ফিরে পাবে, জনজীবনে গতি আসবে, সুন্দর হবে তাদের আগামীর জীবন, এমনটি প্রত্যাশা করছেন বান্দরবনের সাধারণ জনগোষ্ঠী। বান্দরবন থেকে কমল দে, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মুঞ্জে পাত দিছি, সুটের গাদ দিছি, চাদর গাদ দিই, তাও হাত পাও টাটায় শুলে কিটকিটে ঠান্ডা থুতুর করে কাঁপতে গোসল করতে না। পৌষের শীতে কাঁপছে দেশ, জনজীবনের স্থবিরতা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় ছিন্নমূল মানুষ। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা, বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18.5 লাখ। যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। এবং পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের আটকে পড়া শিক্ষকদের উদ্ধার নিয়ে হট্টগোল। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।